এই জন্য ডক্টর ইউনূস সাহেবের প্রধান দায়িত্ব এখন রাষ্ট্রীয়ভাবে নামাজ আবশ্যক করা। রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের। কার? পুরুষ রাষ্ট্রপ্রধানের। পুরুষ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে। সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাকে শাসন ক্ষমতায় বসাই তার প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠিত করা। এজন্য ডক্টর ইউনূস সাহেবের প্রধান দায়িত্ব এখন রাষ্ট্রীয়ভাবে নামাজ আবশ্যক করা। কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। জিবরিল আমিন এটা নিয়ে এসেছে, নবী আপনার সিনায় রেখে দিয়েছে যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। আরবি ভাষায় এই কোরআন। সূরাতুজ যুখরুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কোরআনের ভাষা আমি আরবি করেছি। কোরআনের সামনে পিছনে ডানে বামে থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। 24 পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদা অথবা সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআনের সামনে থেকে পিছন থেকে ডানে বাম থেকে কোনো বাতিল কোরআনের সামনে অনুপ্রবেশ করতে পারে না। সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। কোরআনের সামনে কোনো বাতিল আসলে আমি এই হককে বাতিলের উপর ছুড়ে মারি। হক দ্বারা বাতিলকে আমি আঘাত করি। হককে বাতিলের উপর যখন নিক্ষেপ করি তখন এই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ফাইদা হুয়া জাহিদ, তা বিলুপ্ত হয়ে যায়। কোরআন নূর। নূর এটা একটু বলেন আমার সাথে, বলেন তো কোরআন কি? এই নূর যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর রাখবেন। সূরাতুশ শুরা 52 নম্বর আয়াত, 25 পারা, হাফিজি কোরআন মাজিদ 8 নম্বর পৃষ্ঠা। এই সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কোরআনকে আমি করেছি নূর, এমন নূর, এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। এবার বলেন কোরআন ওয়াজ, বলেন কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, নসিহত, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য কোরআন। যাদের অন্তরের সমস্যা মনে হয় মাঝে মাঝে ভালো লাগে না, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। যদি বলেন তেলাওয়াত করতে আমি পারি না, কোনো হেফজখানা মাদ্রাসায় গিয়ে 5 মিনিট 10 মিনিট হাফেজ ছাত্রদের পাশে বইসা শুধু কোরআন তেলাওয়াত শুনবেন, কিছুক্ষণ পর দেখবেন মনের পেরেশানি আল্লাহ দূর করে দিচ্ছেন।
ওয়া হুদা, কোরআন হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য রহমত। আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের থেকে ওয়াজ নসিহত, কোরআন থেকে ঔষধ, কোরআন থেকে হেদায়েত, কোরআন থেকে রহমত যেন বেশি থেকে বেশি গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন আমার ওয়াজ আপনারা শুনলেন, শোনার পর এলাকায় গিয়ে শুধু বললেন কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত, শুধু এটাই বললেন এক মাস, কিন্তু একদিনও পড়লেন না। মানে বললেন কোরআন ঔষধ, আরেকজনে বললেন কোরআন কিন্তু ঔষধ, এটা 2 মাস বললেন, কিন্তু একদিনও কোরআন পড়েন নাই, হলো না। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমরা যেন আমাদের অভ্যাসে কোরআন তেলাওয়াতকে অভ্যাসে যেন পরিণত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এটাই প্রথম হুকুম করলেন, উতলু, তেলাওয়াত করেন। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াত, 22 পারার 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত 29-30। এই 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নিয়মিত নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, وأنفقوا مما رزقناهم سرا وعلانية, যারা আমার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে। নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত নামাজ, নিয়মিত দান সদকা যারা করে, আবার নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত নামাজ, নিয়মিত দান সদকা যারা সাধ্য অনুযায়ী করে, আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, যেই ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। আজকে থেকে আমরা চাইলেই কিন্তু পারি যে 3টি আমল আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত করা। একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো নামাজ, আর একটা হলো সাধ্য অনুযায়ী দান সদকা করা। আল্লাহ তৌফিক দান করেন। প্রতিদান কি? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ বলেন, এই 3 আমলকারী যারা, তাদেরকে তিনি পরিপূর্ণ প্রতিদান দান করবেন এবং তাদের মর্যাদা প্রতিনিয়ত আল্লাহ বাড়াইয়া দিবেন। এই জন্য নবীকে আল্লাহ বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যা আপনার কাছে ওহী হিসাবে পাঠানো হয় আপনি তেলাওয়াত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন শিখো। আল্লাহ তাআলা নবীকে বলছেন কোরআন তেলাওয়াত করো, নবী আমাদেরকে বলতেছেন কোরআন শিখো। নবুয়তের সর্বপ্রথম যেই শব্দটা জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, মানে এই নবুয়ত শুরু হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশটা ঘটবে। এখন জিবরিল আমিন এসে ইয়া মুহাম্মদও বলে নাই, আইসাই বলছে ইকরা, পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 23 বছরের নবুয়তি, এই নবুয়তি জিন্দেগির প্রকাশটা ঘটেছে কোন শব্দের মাধ্যমে? ইকরা, পড়েন। তো জিবরিল আমিন আইসা বলতেছে ইকরা, আপনি পড়েন। এই জন্য আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বেশি অভাব পড়ার। কিসের অভাব? অথচ ইসলামের প্রথম শব্দ পড়েন,
কিন্তু আমরা পড়ি না। এই পৃথিবীর প্রথম যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেটা হলো কলম। বলেন কি সৃষ্টি করেছেন? কলম। কলম। আবু দাউদের বর্ণনা 4700 নম্বর হাদিস আছে। সর্বপ্রথম কলম সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন উক্তুব, লেখো। কলম বলল মাযা আকতুবু ইয়া রাব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে কলম তুমি সব লেখো। একটু আমার সাথে বলেন, বলেন সৃষ্টির শুরু লেখা, ইসলামের শুরু পড়া, দুইটা মিলাইলে হয় লেখাপড়া। এবার বলেন আমরা লেখাপড়া থেকেই দূরে। সৃষ্টির শুরু লেখা, ইসলামের শুরু পড়া। এজন্য আমরা এত মানি দুইটা বিষয়, না পড়াশোনা করা যাবে না, কারণ এখন সব কিছু পড়াশোনা ছাড়াই যেহেতু হয়, পড়াশোনা দরকার নেই। আল্লাহ বললেন উতলু, পড়েন, তেলাওয়াত করেন। জিবরিল আমিন প্রথমে আইসা বলছে ইকরা, আপনি পড়েন। নবী আমাদেরকে বলতেছেন তাআল্লামু, শিখো, কোরআন শিখো। তিরমিজির বর্ণনা 2909 নম্বর হাদিস, 2909। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোরআন শিখে আর অন্যকে শিখায়, আমি নবী ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। ফজরের পর মক্তবের মধ্যে ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব বাচ্চাদেরকে ডাক দিয়ে পড়ায়, বেত একটা হাতে নিয়ে বলে পড়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। যা যা তুই যা, আব্দুর রহিম দিকে পড়, বা জবর বা, শিন জবর শাহ, বাসা, র জবর র, বাসা র, যা তুই এদিকে। ইমাম সাহেব একটা বেত নেয় ছোট্ট, ডাকে নুন জবর ন, সদ জবর স, র জবর র, নাসর। নবী বলেন উভয়কে আমি দুনিয়ার সর্বোত্তম বলে ঘোষণা করলাম। সর্বোত্তম, কোনো সন্দেহ নেই। ইবনে মাজার বর্ণনা 218 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে মক্কার গভর্নর বানিয়ে দিয়েছেন। উসফান নামক একটা জায়গা আছে, এই জায়গায় মক্কার গভর্নরের সাথে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছো তুমি? একটা হলো গভর্নর আর একটা হলো ছোট ছোট গ্রামের দায়িত্ব। এটা আমরা বুঝি এখন চেয়ারম্যান, মেম্বার এরকম দায়িত্ব থাকে। তো মক্কার গভর্নর জবাব দিলেন ইস্তাখলাফতু ইবনা আবজা। ইবনে আবজা কি নামটা বলেন তো? ইবনে আবজা নামে একজনকে আমি ওই গ্রামের প্রশাসক বানায় দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? কি বলো এটা? গভর্নর জবাব দেয় রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম, একজন গোলাম যাকে আজাদ করা হয়েছে, সে হলো ইবনে আবজা। فقال أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه استخلفت مولا, একজন গোলামকে প্রশাসক বানায় দিলা। মক্কার গভর্নর জবাব দিলেন আমিরুল মুমিনিন, লোকটা যদিও গোলাম তার মধ্যে বিশেষ 3টা গুণ আছে। কয়টা? 1 নম্বর কারিউন লিকিতাবিল্লাহ, এই লোকটা যদিও গোলাম ছিল, গোলাম থাকা অবস্থায় লোকটা আল্লাহর কোরআনের আলেম হয়েছে। ওই যুগে কারি মানি আলেম, বড় আলেম। দারুল উলুম দেওবন্দের মুতামিম সাহেবরে বলে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ, মানে কি উনি কারি সাহেব অর্থাৎ মানে এই কারি কিন্তু আপনার মানে উনি এরকম না যে শুধু উনি কায়দা রামপারা পারে আর কিছু। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারিদেরকে ছোট করতেছি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো কারি সাহেবকে ছোট করি, কারি সাহেব তো আমার চেয়ে দামি, কোনো সন্দেহ নেই।
বাকি কারি মানি আলেম, তাদেরকে কারি মানি কি বোঝানো হতো? আলেম। তো আমিরুল মুমিনিন কারিউল লিকিতাবিল্লাহ, এই লোকটা গোলাম হলেও আল্লাহর কোরআনের আলেম। 2 নম্বর গুণ আলিমুন বিল ফরাইজ, ফরজ বিধি বিধানের ব্যাপারে লোকটা যথেষ্ট জ্ঞান রাখে। 3 নম্বর কাজিন, লোকটা বিচার ব্যবস্থা ভালো বুঝে। এই 3 গুণের কারণে আমি তাকে এই গ্রামের প্রশাসক বানিয়ে দিলাম। ওমর ইবনুল খাত্তাব বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, এই কোরআনের মাধ্যমে এক দলের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়, আবার কোরআনের কারণে এক দলকে আল্লাহ অপদস্থ করে। এর মানে কোরআনের আলেম যারা, কোরআন অনুযায়ী যারা আমল করবে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। ইবনে আবজা নামক লোকটা গোলাম হওয়া সত্ত্বেও কোরআনের আলেম হওয়ার কারণে আল্লাহ তাআলা তার এত মর্যাদা দান করছে। এত বড় একটা পদে শুধুমাত্র কোরআনের হাফেজ আলেম হওয়ার কারণে আল্লাহ তাকে এই পদে অধিষ্ঠিত করে দিয়েছে। তাহলে কোরআন সম্মান বাড়ায় না কমায়? বুখারীর বর্ণনা, এক মহিলা নবীজির কাছে আসছে, আসার পরে বললেন, ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেরে আপনার জন্য হেবা করে দিলাম। সাধারণ পাবলিক হেবার মাসালা বোঝা দরকার নেই, বাস এতটুকু হেবা করে দিলাম। একজন নারী এসে বলছে। তো এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আপনাদের সাধারণ যারা আছেন আপনাদের জন্য বলি, মনে করেন ওই নারী আয়েশা বলতে চাইছে যে নবীজির কাছে, হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই, বিয়ে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আগ্রহ দেখালেন না। আগ্রহ না দেখানোর কারণে পাশে একজন গরিব সাহাবী আছে। তো ওই গরিব সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইন লাম ইয়াকুন লাকা ফিহা হাজা যাওয়িজনিহা, যদি এই মহিলার ব্যাপারে আপনার কোনো আগ্রহ না থাকে তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন। গরিব সাহাবী বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার টাকা পয়সা আছে, মোহর দিতে পারবা? না, এরকম তো টাকা পয়সা নেই। যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো মোহরের মতো কিছু আছে কিনা। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু খুঁজে পাই নেই বাড়িতে। নবীজি বললেন, আবার যাও, একটা লোহার আংটিও যদি পাও এটা নিয়ে আসো, বাস তোমারে বিয়ে দিয়ে দিব। সাহাবী বাড়িতে গেছে, আয়েশা বললেন, হুজুর লোহার আংটিও নাই, ইল্লা ইজারি হাজা, আমার গায়ে এই গলা থেকে পা পর্যন্ত যে জামাটা দেখতেছেন এটাই আছে। ইজার শব্দের বাংলা অর্থ লুঙ্গি, বাকি ওই ইজার মানে লুঙ্গি না, এটা হলো গলা থেকে পা পর্যন্ত এক জাতীয় পোশাক, যেটা আরবরা বর্তমানে এখনো পরে দেখবেন, এতটুকু হাতা কাটা, একদম পুরা ফুল, পা পর্যন্ত একটা জুব্বার মতো। তো এই সাহাবী বলেন, এই একটা কাপড় ছাড়া আমার আর কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কাপড়, এটা যদি মোহর দেই তুমি পরবা কি আর সে কি করবে? না না, বিয়ে হবে না। সাহাবীও বসা, ওই মহিলাও বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেছেন না। সাহাবী বুঝতে পারলেন মনে হয় আর বিয়ে হবে না আমার, আমি চলে যাই। তো উনি উইঠা রওনা করলেন। নবীজি ডাক দিলেন, এই এদিকে আসো, শোনো শোনো, হাল মাআকা মিনাল কোরআন, তোমার সাথে কি কোরআনের কিছু আছে? কোরআনের সূরা কিছু মুখস্থ আছে তোমার? সুবহানাল্লাহ। সাহাবী জবাব দিলেন, মাই সূরাতুন কাযা ওয়া কাযা ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, কোরআনের সূরাগুলা মুখস্থ থাকার কারণে এইগুলাই মোহরানা ধরে আমি এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম। তুমি শিখাই দিও, সূরাগুলা শিখাই দিও। এজন্য হাফেজ সাহেবদের টেনশন নাই, বুঝছেন, বিয়ে হয়ে যাবে। কোরআনের মর্যাদা বাড়ায় দেয়, বলেন কোরআন মর্যাদা বাড়ায় দেয়। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে সাথে সাথে তার আমলনামায় একটা নেকি, এক নেকিকে বাড়ায়া 10টা, এক অক্ষর তেলাওয়াত করবে সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবী বলেন, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই 3টি অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামায় 30টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। চলেন না একটু পড়ি, বলেন আলহামদু আলহামদু। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম দাল পেশ দু, আলহামদু আলহামদু। আমাদের সবার আমল নামায় 300 নেকি লেখা হয়ে গেছে। 650 কত কয় না, 650 300। তো 650 300 কিভাবে? হামজা লাম হামিম দাল 5 অক্ষর, তো আলহামদুতে 5 অক্ষরে 5 10 কত হয় 50, তাহলে 650 কত 300। যদিও আমার 400, কারণ আমি আরো 2বার বেশি বলছি আলহামদু, এখন 450 হয়ে গেছে আমার। আলহামদু আরেকবার বলছি, এই যে 500 হয়ে গেছে আমার, কোনো সন্দেহ নেই। এই জন্য কোরআন পড়বেন, কোরআনের এক অক্ষরে 10 নেকি, এতে কোনো সন্দেহ নাই। অনর্থক সময়গুলো নষ্ট না করে রাস্তায় চলতেছেন, সূরা ইখলাস একবার পড়েন, 10 পারা কোরআনের সওয়াব। 2বার পড়েন, কোরআনের 3 ভাগের 2 ভাগের সওয়াব। 3বার পড়েন, কোরআনের পুরা 3 ভাগের সওয়াব। সময়গুলা নষ্ট করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2টি হুকুম করেছেন আল্লাহ, মনে আছে? 1 নাম্বার উতলু, কোরআন তেলাওয়াত করেন। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিদিন সামান্য হলেও কিছু কোরআন তেলাওয়াত, 1 লাইন হলেও আমরা কোরআন দেইখা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেইখা কেন বললাম? দেখেন, কোরআন দেইখা যখন আপনি পড়বেন, এটার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। 30 দিন 40 দিন 2 মাস পড়লেন, পড়ার পর হঠাৎ একদিন কোরআন পড়তে ভুলে গেছেন, বিকালবেলা আপনার পেরেশানি লাগতেছে, ইমাম সাহেবের কাছে গেলেন, হুজুর আমার খুব পেরেশানি লাগতেছে। কেন? কয় বুঝতেছি না। কয় কোনো আমল ছেড়ে দিছেন? কয় গত 60 দিন কোরআন তেলাওয়াত করেছি, আজকে হঠাৎ করি নাই। ইমাম সাহেব বললেন, কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, এই জন্য এই ভালোবাসার কোরআনকে আজকে ছেড়ে দেওয়ার কারণে আপনার কষ্ট লাগতেছে। এই জন্য ভাই এখন কোরআন পড়তেছেন না, তাই ভালোবাসা তৈরি হচ্ছে না। এটা যখন বেশি পড়বেন, এটার সাথে মহব্বত তৈরি হবে। এটা ছাড়লে এটার মহব্বত আপনাকে কষ্ট দিবে, যে তুমি আজকে আমাকে পড়লা না। দেখবেন এই চিন্তা করে আপনি কষ্ট পাবেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। 2য় হুকুম আকিমিস সালাহ, গুরুত্বপূর্ণ আলোচনা। নবী আপনি নামাজ কায়েম করেন। নামাজ কায়েম দ্বারা কি উদ্দেশ্য আমি মৌলিকভাবে 5টি কথা বলি, এরপর ব্যাখ্যা করতেছি। প্রথমে একটু আমার সাথে বলেন তো, নামাজ কায়েম দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য? 5টি। এবার আমি এক এক করে বলি, আপনারা খালি একটু শোনেন। 1 নম্বর, নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা, এটা নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা দ্বারা 2য় উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। রুকু সেজদাগুলা যথাযথভাবে আদায় করা, এটাও নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা 3য় উদ্দেশ্য হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া। নামাজ কায়েম দ্বারা 4র্থ উদ্দেশ্য হলো ঘরে পরিবারের সকল সদস্যরা নামাজ পড়লো কিনা তাদেরকে নামাজের কথা বলা, তাদের মাঝে নামাজের দাওয়াত দেওয়া। নামাজ কায়েম দ্বারা প্রতিষ্ঠিত করা দ্বারা 5 নম্বর উদ্দেশ্য হলো সমাজে
রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা করা। তাহলে প্রিয় ভাইয়েরা, নামাজ কায়েম করা দ্বারা কয় উদ্দেশ্য? এবার আপনারা যদি মাথাটা ঠান্ডা করে শোনেন তাহলে আশা করি অনেক কিছু আমরা সবাই মিলেমিশে শিখতে পারবো ইনশাআল্লাহ। এক নাম্বার উদ্দেশ্য নামাজ কায়েম করা দ্বারা আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। এই শর্তগুলা এই মাদ্রাসার বক্তব্যের ছাত্রগুলা পারে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। পারে না পিচ্ছিরা? ছোট ছোট গোলাবানরা পারে, বড়রা কিন্তু পারে না। হ্যাঁ, আপনারা কষ্ট নিয়েন না। এখানে বাচ্চারা, এই হাদিউল উম্মার ছোট্ট বাচ্চা এখানে মাইকে দাঁড়ায় বলে দেবে এগুলো মুখস্থ। বলেন আলহামদুলিল্লাহ। নামাজের পূর্ববর্তী শর্ত এক নাম্বার শরীর পাক করা। শরীর পাক করা দ্বারা উদ্দেশ্য হলো ওযু না থাকলে ওযু করে নেওয়া, গোসল ফরজ হলে গোসল করা। ওযু না থাকলে ওযু করার মাধ্যমে শরীর পবিত্র করা। দলিল সূরা মাঈদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, তোমাদের চেহারা ধৌত করো, হাতগুলা ধৌত করো, মাথা মাসাহ করো, পা টাকনু পর্যন্ত ধৌত করো। আয়াতে ওযুর 4 ফরজ চলে আসে। তো ওযু না থাকলে ওযু করে নেওয়া। ওযু ছাড়া বান্দার নামাজ আল্লাহ কবুল করবেন না। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের নামাজ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ বান্দা ওযু না থাকলে ওযু করে নেয়। ওযু থেকে যতক্ষণ ওই বান্দা অপবিত্রতা থেকে ওযুর মাধ্যমে যতক্ষণ পবিত্র না হয় ততক্ষণ তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করেন না। ওযু না থাকলে আল্লাহ নামাজ কবুল করেন না। এরপরে শরীর পাক দ্বারা উদ্দেশ্য গোসল করা যদি ফরজ হয়। সূরা মাঈদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, গোসল ফরজ হয়, ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও, তোমরা গোসল করে নাও। গোসলের 3টি ফরজ ভালোভাবে আদায় করা, কুলি করা, নাকে পানি দেওয়া। ওলামা হযরত ছাড়া অন্যরা আমার সাথে বলেন নাকের। সবাই বলেন নাকের। আলেমদের দরকার নেই, ওনারা জানে। অন্যরা বলেন নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। এই যে গোসলের ফরজে যে পানিটা দিব, ভিতরে একটা নরম অংশ আছে, ওখানে পৌঁছায়া দিবেন। অনেকে আমরা এইভাবে দিয়ে বাস ক্ষান্ত হয়ে যাই। এটা ওযুর ক্ষেত্রে দিলেন ঠিক আছে, ফরজ গোসলের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে আপনি একটু দেখবেন মোটামুটি ঠিকভাবে এটা পৌঁছেছে কিনা। মা বোনরা যারা আছে তাদেরকে মাসালা বলে দিবেন। তারা নাকফুল আর কানের দুল যে পরে, নাকফুলের জায়গাটায় ছোট্ট একটা চিকন ছিদ্র আছে, কান ফুলের এখানে একটা চিকন ছিদ্র আছে। এই ছিদ্রের মধ্যে ঝাড়ুর শলা দিয়ে অথবা চিকন কোনো কিছু দিয়ে আপনার একটু নাড়াচাড়া করবে যতটুকু পানি পৌঁছানো যায়। ফরজ গোসল যদি হয়, নাকের ওই ফুলটার যে ছিদ্রটা, তো অনেক সময় দেখবেন নাক ফুলের ছিদ্র আছে, নাক ফুল নেই, তো ওনার উপর গোসল ফরজ হয়। তখন কি করবে উনি? ঝাড়ুর শলা বা এই জাতীয় কিছু দিয়ে একটু চেষ্টা করবে যে ভিতরে যেন পানি পৌঁছানো যায়। কারণ ওই নাক ফুলের ওই জায়গায় ছিদ্র হওয়ার কারণে সেখানেও তার আলাদা একটা অঙ্গ তৈরি হয়ে গেছে। কানের ছিদ্রে ঝাড়ুর শলা বা কিছু দিয়ে একটু চেষ্টা করবে যথাসম্ভব পানি পৌঁছানো যায়। এই হলো গোসল ফরজ হলে গোসল করা। গেল শরীর পাক, নামাজের পূর্ববর্তী শর্তের একটা। 2 নাম্বার কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির।
নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। মা বোনরা এই হাদিসটি মন দিয়ে শুনি, পাশাপাশি আমরা যারা সবাই মন দিয়ে শুনি। কাপড় পাকের হাদিসটি আমরা মহিলাদের একটি হাদিস দিয়ে দলিল দিব, বাকি হাদিস সবার জন্যই। সহিহ বুখারীর 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারীদের কাপড়ের মধ্যে যদি আল্লাহ প্রদত্ত মাসে যে একটা অসুস্থতার সম্মুখীন নারীরা হয়, এই অসুস্থতার নাপাকি যদি তাদের কাপড়ের মধ্যে লাগে, তাহলে কাপড় পবিত্র করবে কিভাবে আপনার কাছে জানতে চাই। আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার কারণে মা বোনরা মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার নাপাকি কাপড়ে লাগলে পবিত্র কিভাবে করবে হুজুর আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি জবাব দিলেন, তাহুত্তুহু, এক নাম্বার ওই নাপাকিটা ঘষবে। এক নাম্বার কাপড়ের যেই জায়গায় নাপাকি লাগছে নাপাকিটা ঘষবে, তাহুত্তুহু ঘষবে। দুই নাম্বার সুম্মা তাকরুসুহু বিল মা, পানিতে এটাকে নিগড়িয়ে নিবে ভালোভাবে। তিন নাম্বার তামদাহুহু, ভালোভাবে ধৌত করবে, চিপবে, এরপর শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই পবিত্র কাপড়ের মধ্যে নামাজ পড়বে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, নাপাকি লাগার পর যদি শক্ত হয়ে যায় এটা ঘষবে, এরপর পানিতে নিংড়াবে, এরপর ভালোভাবে কাপড় ধৌত করবে, এরপর এটা শুকাবে। তিনি পবিত্র হওয়ার পর এই পবিত্র কাপড় পরে তিনি নামাজ আদায় করবে। তাহলে আমাদের মূল মাকসাদ হলো নামাজের জন্য শরীরও পাক করা, কাপড়ও পাক থাকা লাগবে। কাপড় পাক না থাকলে নামাজ হবে না। এগুলো দুই নম্বর শর্ত। তিন নম্বর, নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাকের ব্যাপারে যে হাদিসটি আমরা শুনবো, হাদিস থেকে আমরা দলিল নিব একটা নামাজের জায়গা পাকের, কিন্তু একটা শিখতে গিয়ে শিখে ফেলবো আরো চারটা, মোট পাঁচটা। তাহলে আপনারা এই পাঁচটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 438 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন, আমাকে এমন পাঁচটি জিনিস দেওয়া হয়েছে, আমার আগে অন্য কোন নবীকে এই পাঁচটি জিনিস দেওয়া হয় নাই। আমাকে পাঁচটি বিষয়ে দেওয়া হয়েছে, অন্য কোন নবীকে এই পাঁচটি জিনিস দেওয়া হয় নাই। কয়টি জিনিস? আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? এক নম্বর, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমি যখন কোন এলাকায় রওনা করি, বেঈমানরা এক মাসের দূরেও যদি থাকে, ওই এক মাসের দূরত্বে তাদের অন্তরে আমি নবীর প্রতি কাঁপন সৃষ্টি করে দেয়। এক মাসের দূরত্বে আমি রওনা করছি, বেঈমানদের অন্তরে আল্লাহ কাঁপন ধরায় দেয়। কি আসতেছে রে, খবর ঘটনা কি হইতেছে, মানে ভয় পেয়ে যায় কাফেররা। নুসিরতু বির-রু'ব মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্বে আমার প্রভাব আল্লাহ এমন ভাবে বিস্তার করে দেয় যে বেঈমানদের অন্তরে কাঁপন ধরায় দেয় আমি নবীর ব্যাপারে। এটা আমাকে দেওয়া হয়েছে, অতীতের কাউকে দেওয়া হয় না। দুই নাম্বারটা হলো আজকে আমাদের আলোচনার দলিল, যে নামাজের জায়গা পাক। শুকরিয়াতান সুবহানাল্লাহ, একটু জোরে পড়বেন। আগে অনুবাদটা করি, আমি অনুবাদটা করি। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, অতীতের যত নবী ছিল, যত উম্মত ছিল, ওই উম্মত এবং নবী ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো। ওই ইবাদতখানায় না গিয়ে ইবাদত করা যাবে না। ইবাদতখানায় যাইতে হবে, তারপর ইবাদত করতে হবে। নবীজি বলেন, আমার জন্য, আমার উম্মতের জন্য সারা দুনিয়ার পুরা জমিন আল্লাহ মসজিদ বানায়া দিছে। পুরা পৃথিবী, জুইলাত লিয়াল আরদু মাসজিদা, পুরা পৃথিবীটা আমার জন্য মসজিদ, আমার উম্মতের জন্য মসজিদ। ওয়া তাহুরা, পুরা জমিন আমার উম্মতের জন্য পবিত্র করে দেওয়া হয়েছে।
মুসাফির যদি কোথাও যায়, যাওয়ার পর হঠাৎ দেখে মসজিদ নাই, পানি নাই, আশেপাশে নামাজের কোনো জায়গা নাই, ওই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে আর নামাজ আদায় করে নিবে। নবী বলেন, আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি। আমার উম্মতের কোন ব্যক্তির যদি নামাজের সময় হয়ে যায়, আশেপাশে যদি পানি না পায়, মসজিদ না পায়, নগদ পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে আর ওই পবিত্র মাটির মধ্যেই নামাজ আদায় করবে, আল্লাহ তার নামাজ কবুল করে নিবেন। এটাই উম্মতের বৈশিষ্ট্য। হাদিস থেকে শিখবো কয়টা? 5টা। আগে আমগো দলিল পেয়ে গেছি আমরা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আমাদের জন্য পুরো জায়গা পাক, অপবিত্র হলে এটা পবিত্র করতে হবে। নবীজি বলেন 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। অতীতে জিহাদ করার পর যুদ্ধলব্ধ সম্পদ উম্মতের জন্য বৈধ ছিল না, আমার জন্য, আমার উম্মতের জন্য জিহাদের যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ বৈধ করে দিয়েছে। 4 নাম্বার, وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً। অতীতের যত নবী পাঠানো হয়েছে দুনিয়ার মধ্যে বিভিন্ন এলাকার জন্য, গোত্রের জন্য, এট এ টাইম, একই সময় এই এলাকার এক নবী আর এক এলাকার আরেক নবী। আমাদের নবী বলেন, নবীদেরকে বিভিন্ন এলাকা কেন্দ্রিক পাঠানো হয়েছে, কিন্তু আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 5 নম্বর, ওয়া উতিতুশ শাফাআ। আমাকে সার্বজনীন সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। এটা হাদিস শুনেন। একদিন এক ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, তিরমিজির বর্ণনা। আয়েশা নবীজিকে বলতেছে, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে একটা খুশির সংবাদ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কিসের সংবাদ? কি তো বলো। আল্লাহ বলেছে আপনাকে এখন আমি 2টা বিষয় বলবো, এই 2টা বিষয়ের যে কোনো একটা এই মুহূর্তে আপনি গ্রহণ করবেন। গ্রহণ যদি করেন, আল্লাহ আপনার এই গ্রহণটা কবুল করে নেবেন। 2টা বিষয় নগদ আপনাকে বলা হবে এখন। তো নবীজি বলেন, বলো। তো ফেরেশতা নবীজিকে বললেন, 1 নম্বর, আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত, ঠিক আছে। আরেকটা, বাইনা শাফাআ, বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আল্লাহর পক্ষ থেকে আমাকে ইচ্ছাধিকার দেওয়া হলো। 1 নম্বর, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, আমি চাইলে আমি সুপারিশ করতে পারবো। ফেরেশতা আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক উম্মত জান্নাতে নিবেন আবার সুপারিশ করবেন, এটা কিন্তু হবে না। হয়তো অর্ধেক জান্নাতে নিবেন, নয়তো সুপারিশ করবেন, কোনটা গ্রহণ করবেন? যদি বলেন অর্ধেক জান্নাতে নিবেন, সুপারিশ গ্রহণ করা যাবে না। আর যদি বলেন সুপারিশ গ্রহণ করবেন, অর্ধেক উম্মত জান্নাতে নেওয়ার ব্যাপারটা নিতে পারবেন না। আমাদের নবী বুদ্ধিমান, চিন্তা করে বললেন, ইখতারতুশ শাফাআ। নবী বুদ্ধি করে বললেন, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। আমার উম্মত অর্ধেক জান্নাতে গেলে বাকিগুলোর কি হবে? এজন্য আমি সুপারিশ ততক্ষণ করব যতক্ষণ আমি সুপারিশ করতেই থাকবো। আর আমার সর্বশেষ একটা উম্মতকে আমি সুপারিশ করে চেষ্টা করব কিভাবে আমার ন্যূনতম একটা উম্মতকেও জান্নাতে নেওয়া যায়। অর্ধেক নিলে তো শেষ, আর নেওয়া যাবে না। তো নবীজিকে বলছে, হয়তো অর্ধেক নিবেন, না হয় সুপারিশ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধি করে বলে ফেললেন, আমি সুপারিশ গ্রহণ করলাম, কারণ আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার সর্বশেষ একটা উম্মতকেও জান্নাতে নেওয়া যায়। আমি চেষ্টা চালাইতে থাকবো। অর্ধেক নিলে তো এই চেষ্টা আর করা যাবে না। এই হলো আপনার ওই আমাদের মূল বিষয়। 5টা জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে একটা সুপারিশ। যাও, আমাদের ওইগুলো আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো নামাজের জায়গা পাক। এটা নামাজের পূর্ববর্তী একটা শর্ত। নামাজের জায়গা পবিত্র করা, এটাও নামাজ কায়েম করা। সতর ঢাকা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা বেশভূষা ধারণ করো। সমাজের কিছু মানুষ এমন, বিয়ের বাড়িতে অনেক সুন্দর পোশাক পরে যায়, মেয়ের জামাইয়ের বাড়িতে অনেক সুন্দর পোশাক পরে যায়,
মসজিদে কোনো মতে গরমে গামছাটা গলায় দিয়ে চলে যায়। দেশ গ্রামে আপনাদের এলাকায় হয়তো না এগুলা, মাশাআল্লাহ আপনার গোসল করে উঠেই গামছাটা গায়ে দিয়েই চলে যায়। শোনেন, আবার এই বয়ানে ভুল বুঝবেন না কেউ। গামছা বইরা যারা এতদিন আসতেন কালকে আইসেন, আপনি আবার এরকম যেন না হয় থুর হে কইছে বয়ানে গামছা বইরা মসজিদে যাবো না, আর যাবই না, বা আপনার পায়ে ধরে আপনি গামছা বইরে আসেন, নামাজ ছাইরেন না, আপনি গামছা বইরেই পড়েন। বাকি আপনার প্রতি আমাদের আবদার, গামছার পরে গেঞ্জি ধরেন, গেঞ্জির পরে পাঞ্জাবিটা ধরেন, কিন্তু আপনি নামাজ ছেড়ে দিয়ে না। আমার বয়ানের বিষয় এমন না আপনি নামাজ ছেড়ে দিবেন, নাউজুবিল্লাহ। আমার বয়ানের কারণ যদি বলেন আপনি বললেন কেন আমি আর আসবো না, আমি গামছা বইরে হইলে আসবো, তাইলে আসবো, ভাই আপনি গামছা বইরে আসেন, তাও মসজিদে আসেন, নামাজ পড়েন। কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলতেছে নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরো, উত্তম পোশাক পরো। বুঝাইতে চাইলাম বের বাড়িতে কত সুন্দর পোশাক পরি, উত্তম পোশাক, কোথাও বেড়াতে গেলে কত সুন্দর পোশাক পরি। আল্লাহর ঘরে গেলাম, কথাটা মাথায় আনেন না একবার, আল্লাহর ঘরে গেলাম একটা গামছা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই গেল 4 নাম্বার সতর ডাকা। 5 কিবলামুখী হওয়া। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা কিবলার দিকে ফিরান। 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। বারবার আসমানের দিকে তাকায়, মুখ দিয়ে কিছু বলে না, মনে মনে নবীর চাওয়া হলো আল্লাহ যদি কিবলাটা কাবার দিকে করে দিত। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মনের একটা ইচ্ছা যে আল্লাহ যদি কিবলাটা কাবার দিকে করে, কিন্তু বলে না মুখ দিয়ে, খালি এমন করে এবার তাকায় থাকে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেয় কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে বারবার আসমানের দিকে মাথা উঠান আমি কিন্তু ব্যাপারটা দেখি। আপনি কেন মাথা উঠান এটাও আমি জানি, আপনার মনের খবর তো আমি জানি। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেটাকে কিবলা হিসাবে চাইতেছেন কাবা, আচ্ছা আমি অচিরেই এই কাবাকেই কিবলা করে দিব। নবীজি নামাজে দাঁড়াইছে, যোহর বা আসরের নামাজ। দাঁড়ানোর পর 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ে ফেলছে নামাজ। জিবরিল আমিন আয়েশা কয় বাস বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ে, মানে কিবলা পরিবর্তন হয়ে গেছে। 17-18 মাস পড়ছেন, এই মুহূর্তে ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই মুহূর্তে বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ছে। এইজন্য 1 নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছিলেন, 1 নামাজ 2 কিবলার দিকে হয়ে পড়েছিলেন। এখানে আবার আপনার ইখতিলাফি মাসালা ছিল অনেক, এগুলো আমাদের মাদ্রাসা ছাত্ররা তিরমিজিতে পড়ে নেবে ইনশাআল্লাহ, আবু দাউদ তিরমিজিতে, মেশকাতেও কিছু কিছু জায়গায় আলোচনাগুলো হয়। তো যাই হোক, তো বলছিলাম রসুলের ইচ্ছা কাবা কিবলা হয়ে যাক। যাই হোক, আমাদের কিবলা কোনটা? কাবা। বলেন আমাদের কিবলা কোনটা? কাবা। আমাদের কিবলা কোনটা? কাবা। কিবলামুখী হওয়া এই একটা শর্ত, এটাও নামাজ কায়েম করা। 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া, গুরুত্বপূর্ণ কথা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সবাই মিলেমিশে অনুবাদটা করি, চলেন। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। আবার নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মানে ফরজ নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন এখানে। একটি হাদিস আজকে আপনাদেরকে আমি শুনিয়ে যাব কুষ্টিয়ার ওলামায়ে কেরামদের সামনে রাইখা, এরপরে আপনারা তাদের সাথেই ওয়াদাবদ্ধ হবেন ভবিষ্যতে আর নামাজ ছাড়বেন কিনা। কারণ আমি তো মেহমান আসছি, ওনারা থাকবে, খালি হাদিসটা আগে শোনেন, এরপর সিদ্ধান্ত নেবেন। এতদিন 3 ওয়াক্ত পড়তেন, সামনের জীবনে কি 3 ওয়াক্তই পড়বেন না 5 ওয়াক্ত? হাদিসটা শোনার পর সিদ্ধান্ত নেবেন। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন। কয়দিন? 13 দিন। এই 13 দিনের মধ্যে একদিন কঠিন অসুস্থ হয়ে গেছে নবী। মানে প্রায় সময় আপনার জ্বর কঠিন ওঠে আবার ছাড়ে, আবার জ্বর ওঠে আবার ছাড়ে। ওই যে এক মহিলা বিষ খাওয়াইছিল নবীজির, বিষ, এই বিষের ক্রিয়া
মরার আগে, ইন্তেকালের আগে এটা দেখা দিয়েছিল। একজন ইহুদি মহিলা নবীজিরে গোস্তের মধ্যে বিষ মিশাইয়া দিয়েছিল, সেটা কিন্তু খায় নাই। গোস্ত রসুলকে বলে দিয়েছে এখানে বিষ আছে, এটা মুজিজার মধ্যে আলোচনা আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে দেওয়ার পর খানা স্টপ করলেন। ইতিমধ্যে সাহাবীদের একজন, কেউ বলে দুইজন খেয়ে ফেলেছে, তারা মারাও গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খায় নাই। মহিলাকে বললেন, তুমি কি বিষ মিশিয়েছো? সত্য কথা বলো। হ্যাঁ জি, বিষ মিশিয়েছি। মহিলা স্বীকার করছে। তো এই বিষ ক্রিয়াটা ইন্তেকালের আগে দেখা দিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বর হয় ছাড়ে, জ্বর হয় ছাড়ে। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, বারবার বেহুশ হয়ে যায়। বেহুশি অবস্থার কারণে আল্লাহর রাসূল মসজিদে যাইতে পারে না, মসজিদে যাইতে পারছেন না। এশার নামাজ পড়ার জন্য সাহাবীরা দাঁড়িয়ে আছে। কোন নামাজ? এশার নামাজ। পর্দা দিয়ে বের হইলেই তো মসজিদ, মসজিদে নববীর, ওই যে আপনারা যারা গেছেন বা যাবেন ইনশাআল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এই হলো মসজিদ। পর্দা সরালেই মসজিদ। নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, সাল্লাল্লাহু, সাহাবীগণ নামাজ পড়ছেনি? জিজ্ঞাসা করলেন সাহাবীরা কি নামাজ পড়ছে? আমরা জবাব দিলাম, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ানতাজিরুনা লাক, হুজুর তারা নামাজ পড়ে না, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। বলেন তো কোন নামাজ? নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখদাব, একটা পাত্রের মধ্যে পানি আনো, গোসল করব। পানি আনো, গোসল করব। ফাফআলনা ফাগতাসালা, পানি ব্যবস্থা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন। গোসল করার পর জাহাবালিয়া নু, আল্লাহর নবী মসজিদে রওনা করলেন। মসজিদ কিন্তু দূরে না, একটু দুই এক কদম পড়লেই মসজিদ। এই দুই এক কদমও যেতে পারছেন না। নবী যেই মাত্র রওনা করলেন, ফাউগমিয়া আলাইহি, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর সাথে সাথে প্রশ্ন করলেন, সাল্লাল্লাহু, সাহাবীরা নামাজ পড়ছে? আমরা জবাব দিলাম, না ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। হুম ইয়ানতাজিরুনা লাকা, তারা আপনার অপেক্ষা আছে। নবী আবার বললেন, পানি আনো, গোসলের মাধ্যমে আমি আমার বেহুশি অবস্থাটা দূর করা দরকার, শরীরটা ভালো লাগছে। আবার আমরা পানি দিলাম, নবী আবার গোসল করলেন, আবার শরীরটা ভালোভাবে ধৌত করলেন, যেন বেহুশি অবস্থাটা পরিপূর্ণ চলে যায়। জাহাবালিয়া নুআ, আবার রওনা করে মসজিদে যাওয়ার জন্য এক দুই কদম পা বাড়ালেই মসজিদ। ফাউমিয়া আলাইহি, নবী আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরার পর আবার প্রশ্ন করলেন, সাল্লাল্লাহু, সাহাবীরা নামাজ পড়েছে কিনা? আমরা জবাব দিলাম, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। আবার আল্লাহর নবী বললেন, পানি আনো, আবার আমি আমার শরীরটা ধৌত করা দরকার, শরীরের ক্লান্তি এখনো আমার কাটে নাই। তৃতীয়বার আবার পানির ব্যবস্থা করলাম, আবার শরীরটা ভালোভাবে ধৌত করলেন। আবার নবী রওনা করলেন, ফাউগমিয়া আলাইহি, আল্লাহ নবী আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? আল্লাহটা খাই, আল্লাহর আলো গ্রহণ করি, আল্লাহর বাতাস নেই। এই ইমানদারকে গিয়ে বলা হয়, ভাই নামাজে চলেন। কয় লুঙ্গিটা ভালো না। কয় আজকে না কালকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বেহুশ হওয়ার পর হুশ ফিরে আসছে। নবীজি বললেন, তারা নামাজ পড়ে না এখনো? জবাব দিলাম, না হুজুর, তারা নামাজ পড়ে না। ইয়ানতাজিরুনা লাকা লিসসালাতিল ইশাইল আখিরা, তারা এশার নামাজের অপেক্ষা আছে, নামাজ পড়ে না এখনো। নবীজি বললেন, আবু বকরের কাছে লোক পাঠাও। আমি পারবো না। আবু বকরকে বলো আজকে ইমামতি করে নামাজ পড়ায়। ফাতাহুর রাসূল, এই রাসূল মানে সংবাদ বাহক, বার্তা বাহক, দূত আসছে আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিক প্রস্তুত ছিলেন না মোটেও এরকম কথা শোনার জন্য। একজন আয়েশা কয়, আবু বকর কি হইছে বলো? ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন-নাস, নবী আপনাকে আদেশ করছে আপনি যেন সাহাবীদেরকে নামাজ পড়ায় দেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মোটেই প্রস্তুত ছিলেন না। কানা রাজুলান রাকিকা, নরম মানুষ ছিলেন। হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর সাল্লি বিন নাস, আপনি মানুষকে নামাজ পড়ান, আমি পারবো না। হযরত ওমর জবাব দিলেন, আমার পক্ষে সম্ভব না। আনতা আহাক্কু বিযালিকা, নবী পাশে শোয়াস, আর এই জায়গায় আমি ওমর নামাজ পড়াবো, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না, আপনি নামাজটা পড়ান। আবু বকর সিদ্দিক নামাজ পড়াইছে, কি করবে? অসুস্থতার ওই কয়েকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছে। ওয়াজাদা বিন নাফসিহি খিফাতা, অসুস্থতা একটু কমার পর একদিন জোহরের সময় দুইজনের কাঁধে ভর করে মসজিদে নববীতে রওনা করছে। এই দুইজনের একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বুখারীতে আছে দেখবেন, আহাদুহুমা আল আব্বাস, দুইজনের একজন আব্বাস। তাদের কাঁধে ভর করে মসজিদে গেলেন জোহরের সময়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যথারীতি ইমামতির জায়গায় দাঁড়িয়েছে, সাহাবীরা মুসল্লিদের কাতারে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখা পিছনে আসতে চাইলেন। ওস্তাদ তার শিষ্যকে, ছাত্রকে, নবী তার শ্রেষ্ঠ সাহাবীকে বললেন ইশারার মাধ্যমে, আবু বকর না না না, ওখানেই থাকো, ওখানেই থাকো। দুইজন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বললেন আজলাসানি ইলা জাববিহি, আবু বকরের পাশে আমাকে বসায় দেন। ভাই নামাজ পড়বেন নি? হ্যাঁ, কি বলেন সবাই? ওলামায়ে কেরাম মঞ্চে আছে, তাদের সাক্ষীদের একবার ওয়াদা করেন না, বলেন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো তো ইনশাআল্লাহ নামাজ। আল্লাহ তৌফিক দান করুন। তো বলছিলাম ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قام رسول الله صلى الله عليه وسلم حتى تورمت قدماه, নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহ নবীর নামাজের মধ্যে পা মুবারক ফুলে গেছে। পা ফুলে যাওয়ার পর প্রশ্ন করা হলো, কিলা লাহু قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, ইয়া রাসূলুল্লাহ, আগে পরে আপনার কোনো গুনাহ নাই, আপনি কেন এত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকেন? নবীজি জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন, তার শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকি। একটা মজার হাদিস শুনেন, সহিহ বুখারীর 1135 নম্বর হাদিস। নবীর এক সাহাবী নবীজির বাসায় গেছে, বাসায় যাওয়ার পর নবীজির সাথে তাহাজ্জুদ নামাজ পড়বে নিয়ত করছে। তো নবীজি তো আমরা ওলামা হযরত জানেন লম্বা সময় তাহাজ্জুদে দাঁড়াইতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন এত লম্বা সময় তাহাজ্জুদ পড়তেন, মাঝে মাঝে ঘর ছিল ছোট, তা আমি তো ঘুম দিতাম। আম্মাজান বলেন আমি ঘুমাইতাম, নবীজি দাঁড়াইলে আমি দিতাম ঘুম, কারণ আমি জানি উনি রুকু করতে সেজদা করতে অনেক দেরি আছে, এর মাঝে আমি একটা লম্বা ঘুম দিতাম। সামনে সামনে নামাজের সামনে ঘুমাইতেন আম্মাজান, ও ঘরে জায়গা নেই, ছোট ঘর, হ্যাঁ ছোট ঘর। আম্মাজান বলেন আমার এক ঘুম হয়ে যাইত, হওয়ার পর চোখ খুলতাম, খোলার পর দেখতাম দাঁড়ায় আছে। অনেকক্ষণ পর রুকু দিত, তো আমি চিন্তা করতাম আরেক ঘুম দেই। আপনারা ইফকের ঘটনা দেখবেন, আম্মাজানের ব্যাপারে ওই উম্মে মিস্তাহ বলেছিলেন যে আম্মাজান সহজ সরল মানুষ, উনি যেখানে সেখানে ঘুমায় যেতেন, আর বয়সও ছিল কম। তা আম্মাজান বলেন আবার রুকুতে গেলে আবার ঘুম দিতাম। আমি জানি রাসূল অনেক সময় রুকুতে থাকবেন। লম্বা সময় রুকুতে থাকার পর এরপর যখন সেজদা দিতেন, সেজদা দেওয়ার সময় আমার শরীরে আঙ্গুল লাগলে আমি বুঝতাম নবীজি এখন সেজদা দিবে, তখন আমি আমার পা গুটায় নিতাম, আল্লাহ রাসূল সেজদা দিতেন। ওইখান থেকে একটা হাদিস, আরেকটা হাদিস শোনাই, শোনামুনি পরে ওইটা শোনাই, যেটা শোনামু এটা পরে শোনাই। রুকু সেজদার ব্যাপারে একটা হাদিস শোনায়া ওই বুখারীর 1135টা পরে শোনাই। রুকু সেজদার কথা একটা হাদিস মনে পড়ে গেছে, সহিহুল জামে 1671 নম্বর হাদিস। এই হাদিসে আসছে নফল নামাজে যেমনি ভাবে লম্বা সময় দাঁড়ায় থাকবেন, ঠিক রুকু সেজদাগুলো একটু লম্বা করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবককে নফল নামাজ পড়তেছে। তো দেখে কি যুবক কদ আতালাল কিয়ামা ওয়া আতনাবা, লম্বা সময় দাঁড়ায় আছে কিন্তু রুকু সেজদা লম্বা করে না। নফল নামাজে দাঁড়ায় লম্বা কিন্তু রুকু সেজদা লম্বা করে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আচ্ছা আইয়ুকুম ইয়ারিফু হাযা, তোমাদের মধ্যে চিনোকে তাকে, এই ছেলেটাকে যে নামাজ পড়তেছে? একজন বললেন আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, লাউ আরাফতুহু, আমি যদি তাকে পার্সোনালি চিনতাম,
আমারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদা, তাহলে আমি তাকে বলতাম সে যেন যেমনি ভাবে লম্বা সময় দাঁড়িয়ে থাকে তেমনি ভাবে যেন রুকু সেজদায়ও লম্বা সময়। 1135 বুখারীর ওই হাদিস থেকে এখানে চলে গেলাম। এক সাহাবী নিয়ত করছে নবীজির সাথে কি নামাজ পড়বে? তাহাজ্জুদ। তো নবীজির সাথে তাহাজ্জুদে দাঁড়াইছে। মানে আমি আপনাদেরকে এটা শোনাই দিয়েছি কারণ এটা আমাদের ছাত্রদের অভ্যাস, তো এই জন্য ছাত্রদের অভ্যাসটা বলি, উস্তাদদের অভ্যাস এটা না, ছাত্রদের অভ্যাস। তো ছাত্র হিসেবে নবীর পাশে নামাজে দাঁড়াইছে। তো সাহাবী বলেন কি, কয় জানো আমি কি ইচ্ছা করছি? হামামতু আমর সাউইন, আমি একটা খারাপ নিয়ত করে ফেলছি নামাজে নবীজির পিছনে। তো সবাই ধরছে কি নিয়ত করছেন? নিয়ত করে ফেলছি নামাজ ছেড়ে দিয়ে আমি বসে যাই। কেন? এত লম্বা সময় দাঁড়ায় রয়েছে নবীজি, আমি আর পারতেছিলাম না। তো আমার মনে চাইছিল যে আমি নামাজের নিয়তটা ছেড়ে দিই। ও আদারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিকে ছেড়ে দিই। ভাবেন তো একটু আমার নবী কি পরিমাণ আল্লাহর কাছে দাঁড়ায়। এটা কিন্তু আমাদের ছাত্রদের অভ্যাস, আমরা এত সময় কিভাবে দাঁড়াই। তো সাহাবী নিজেই বলতেছে জানো আমি নিয়ত করে ফেলছিলাম যে আল্লাহ এত সময় কেমনে মানুষ দাঁড়ায় থাকে। সাহাবী বলতেছে এই কথা, যে সাহাবীদের আমল নবীদের পরে শ্রেষ্ঠ, সাহাবীদের আমল নবীদের পরে যাদের আমল আমাদের জন্য দৃষ্টান্ত, তারা এই কথা বলতেছে। একটু ভাবেন তো আমার নবীর নামাজ তাহলে কেমন ছিল। কোন নবী? যার আগে পরে কোনো গুনাহ। আল্লাহ আমাদের সকলকে সময় মতো নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। মনে আসেনি নামাজের পূর্ববর্তী শর্ত 6। 7 নাম্বার নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। আল্লাহ আমাদের সকলকে নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করে আমরা যেন নামাজ কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। নামাজ কায়েম দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করা। কিভাবে করা? সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের বর্ণনা। নবী একদিন মসজিদে আসছে, এক সাহাবী মসজিদে ঢুইকা নামাজ পড়ছে। নামাজ পড়ার পর নবীজির সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবী সালামের জবাব দেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। উনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবী গেলেন, রাজা ইউসাল্লি কামা সাল্লা, নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার ফিরে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, 3 বার বলছে। ওই ব্যক্তি বললেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা, হুজুর আমি এর চাইতে আর ভালো পারি না, আমাকে আপনি নামাজ শিখায়া দেন। নবীজি বললেন ইদা কুমতা ইলাস সালাহ, নামাজের মধ্যে যখন দাঁড়াবা, ফাকাব্বির, তখন তাকবীর বলবা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, পড়ার পর এরপর সূরা ফাতিহা পড়ার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যে অংশ তোমার সহজ সেটা পড়বা। গেল তেলাওয়াত। সুম্মা রুকা, এরপর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, যতক্ষণ তোমার ইতমিনান না হবে ততক্ষণ রুকু করবা, ধীরস্থির ভাবে রুকু করবা। বলেন এটা আমার সাথে বলেন, বলেন মোরগের মতো, মোরগের মতো ঠোকর দিব না, ঠোকর দিব না। হ্যাঁ, অনেকে কি করে সুন্নতে দাঁড়ায়, তো দাঁড়াইলে ইমাম সাহেব ফরজ নামাজের দ্বারায়, ফজর হইতে পারে বা অন্য কোনো ফরজ নামাজ, আল্লাহু আকবার। তো উনি ওই ইমাম সাহেবের সাথে জামাত ধরার জন্য সুন্নত তখন শেষের 2 রাকাত মিটার কি করে আপনার মানে আপনি এটা কি করলেন কাজটা? হ্যাঁ, উনি মানে জামাত ধরার জন্য আপনি প্রথম 2 রাকাত সুন্দর পড়ছে, তো শেষের 2 রাকাত আপনি চিন্তা করছে ইমাম সাহেব দাঁড়ায় গেল, তো জোহর রাকাত 4 রাকাত সুন্নত উনি নিয়ত করছে, পরের 2 রাকাত আপনারা মাঝে মাঝে দেখবেন যে মিটারটা কি সুন্দর, মানে আনফরচুনেটলি পুরা একদম অস্বাভাবিকভাবে মিটার বেড়ে যাইতেছে, এবং শেষে দেখবেন সুবহানাল্লাহ, মানে সুবহানা সুবহানা বুঝাইতেছে, অনেক স্পিডে বুঝাইতেছে। এরপরে নামাজে গিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার কোনো মতে ধরে না। হাদিসে আসছে আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার, ধীরস্থির ভাবে ইতমিনানের সাথে নামাজে দাঁড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতটুকু পাও ইমামের সাথে পড়ো, যতটুকু না পাও ইমাম সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বাকি নামাজ তুমি সমাপ্ত করো। এই ভুলগুলো আমরা আরেকটা সময় করি, দৌড়ায় গিয়ে মসজিদে ঢুকি। মসজিদে ঢুকার সময় কয়েকটা ভুল করি আমরা। আমার জুতা দিয়ে 14 জন মুসল্লির জুতাগুলা ময়লা করি। বাস মসজিদে গেলাম, গিয়ে আপনার স্পিডে আল্লাহু আকবার, দেখেন আমার দিকে দেখেন, এরকম আপনি পাবেন মসজিদে এইভাবে আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা পড়ে না, এরকম করে এরপরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদি আপনি পাবেন। রাসূল নিষেধ করছে।
যাক, উনি নামাজ পড়লো, আল্লাহ হক, হয়তো ভুলভ্রান্তি আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর হক। ঘটনাচক্রে কি হয়েছে, ওই মসজিদের মুসল্লিরা বের হয়েছে ঘটনাচক্রে, বৃষ্টির দিনের নামাজ মনে করেন। মুসল্লি যারা বের হয়েছে, বের হওয়ার পর এক মুসল্লি দেখে বেচারা সুন্দর জুতা, এটার উপরে কাদা লাগছে। কাদা লাগাইছে কে? ওই যে দৌড়ায় যে আসছে সে। এই যে আপনি বান্দার হক নষ্ট করলেন, এটা তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন। ভাই, এই ভুলগুলা কি আমাদের হয়? এই ভুলগুলা না হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সাহাবীকে বললেন, এরপর তুমি রুকু করবা, যতক্ষণ ধীরস্থির না হবে, ধীরস্থিরতার সাথে রুকু করবা। রুকু থেকে তুমি মাথা উঠাইবা, মাথা উঠানোর পর আমাদের সমাজের মানুষ